আমরা গরিব মানুষ, আমাদের চাহিদাও অল্প, আর আমাদের একটু হলে আমরা অনেক খুশি হয়ে যাই। তার সত্ত্বেও সিঙ্গারার বেশি গ্রামে, তোর হাট বাজারেও বেশি না, গ্রামে বিক্রি করি। এখন পরিশ্রম আমার বেশি করতে হবে। আমার খুব ভালো লাগছে, কারণ আমার পরিবারে শিক্ষিত লোক নেই। তো আমার পরিবার থেকে যে এত দূর গেছে, এটা ঈশ্বরের একমাত্র অনুদান আর দশের আশীর্বাদ। ছেলেটার আগ্রহ ছিল, স্যারদেরও সহযোগিতা ছিল, সেই জন্যই আমার ছেলেটা এত দূর পৌঁছাইতে পারছে। আপনি কি করেন? আমি আমাদের ধর্মীয় রামায়ণ কীর্তন করি, সারা বছর না আর কি, ওই হঠাৎ কীর্তন হয়, আর বাদ বাকি সময়টা আমি আমার ছেলে মেয়ে আছে, পরিবার চালানোর জন্য সিঙ্গারা বানায় গ্রামে বিক্রি করি, গ্রামেই পাড়ার ভিতরে। স্বপ্ন দেখছি যে আমি যেমন মূর্খ, আমার ছেলেটা যেন একটু শিক্ষিত হয়ে পরিবারদের যেন উজ্জ্বল করে, এইটাই আমার আশা। হ্যাঁ, ব্যবস্থা করছি। আচ্ছা, এই ছেলেকে নিয়ে আপনার সামনে আর কি কি আশা আছে? বললাম তো, আমার ছেলে ওইখানে চান্স পাইছে বুয়েটে। বুয়েট সম্পর্কে আমার তো ধারণাই নেই, যেহেতু আমি শিক্ষিত না, আমার প্রাইমারি পাশে নেই, প্রাইমারি আমি পাস করতে পারিনি, তার নিচেই আছে। তাই ওই জায়গাটা যে কেমন, এইটাই আমি বুঝতেছি। বুয়েট যে কি জিনিস, যারা শিক্ষিত তারা বলতেছে, সেইটা গৌরবে আমার অন্তর গৌরব হয়ে গেছে। কতটুকু সম্ভব হবে? সিরাজগঞ্জ যখন রাখছি 4,000 টাকা লাগছে, তাও মানে এইরকম করে আর দিছি আর কি। এখন ওইখানে যে কি লাগবে, আগামীকাল যাব, সেই ইটা না পাওয়া পর্যন্ত তো আমি বলতে পারতেছি না। এখন কত টাকা লাগবে মাসে, কিংবা কি কি লাগবে, ওটা তো আর এখন বলতে পারতেছি না। যদি আর চাইতে 4,000 যদি বৃহৎ কিছু লাগে, তাহলে আমার পক্ষে একটু কষ্ট। মাসে 10,000 টাকা করে লাগলো, সেক্ষেত্রে আপনি কি ব্যবস্থা হতে পারে? ব্যবস্থা যে কর্ম করি, এর চাইতে দ্বিগুণ পরিশ্রম করতে হবে, তাছাড়া তো জোগাড় করা আমার কঠিন। কীর্তন করি, কীর্তনের যে বয়স, এখন কীর্তনের দ্বারাও কিছু কিছু সিজনাল কমে গেছে। তার সত্ত্বেও সিঙ্গারার বেশি গ্রামে, তোর হাট বাজারেও বেশি না, গ্রামে বিক্রি করি। এখন পরিশ্রম আমার বেশি করতে হবে। আমার স্ত্রী মানে সব দিক দিয়ে পরিশ্রম করলে তাহলে সে বেশি টাকার সংগ্রহ ওকে দিতে পারে। এই পরিশ্রম না করলে আমার পক্ষে জোগানো অসম্ভব। আমি চাই যে আমার ছেলেটা যেন এই দেশের আশীর্বাদে, দশের আশীর্বাদে যেন ছেলেটা এই পরিবার থেকে একটা ভালো কিছু হতে পারে, এটাই আমি আশা করি। আমরা তো মানে পড়াশোনা করি তো এর মর্ম জানি না, আসলে ছেলে এত বড় পাস করছে, এতে খুশি, সবাই বলতেছে ভালো ভালো এইটুকাই, কিন্তু ছেলে এতটুক যে রেজাল্ট, মানে এত খুশি, এত ধারণা করি নেই আমরা। এর মর্মই বুঝতেছি না যে কিভাবে ছেলে বুয়েটে চান্স পেয়েছে, ওই জায়গায় যায় কিভাবে পড়াশোনা করবো আমরা তাও জানি না। এখন সবার দোয়া আছে, ওরও চেষ্টা আছে, এখন ওই জায়গায় গেছে, দেখা যায় উপরওয়ালা কি করে। ওর ইচ্ছা পড়াশোনা করবো, ওর মতো ওর যেটা মানে কষ্ট শেষ হতে যা পরে যা ভালো লাগবে, যেটাই ওর কাছে আমার ইচ্ছে। আমরা তো শুনলাম যে আপনি নাকি কাকার পাশাপাশি আপনি আমাদের এই জায়গায় সবাই গরিব মানুষ, তো আমরা এই সুতা মুতা তুলি, বসে থাকা সাথে সুতা টুতা তুলি, ছেলে মেয়ে খাতা কলমে টাকা দিয়ে আসে, সেই জন্য একটু সুতা মুতা তুলি। আর আমার হাজবেন্ডে মানে সিজনে কীর্তন থাকে না, তখন ওই সিঙ্গারা বানায় গ্রাম অঞ্চলের মধ্যে বিক্রি করা হয়। দেখা যায় যে বসে থাকা সাথে আমরা গরিব মানুষ, আমাদের তো তেমন সয় সম্পত্তি নেই বা জমি জমা না, টাকা পয়সা নাই যে ওই চাহিদা মিটাবো। ওই ছেলেকে ওই দেখা যায় সিঙ্গারা পাঠা করে সিঙ্গারা বিক্রি করি, ওই তেল সাবানের টাকা 10 টাকাও আমাদের করতে আসি। আমরা গরিব মানুষ, আমাদের চাহিদাও অল্প, আর আমাদের একটু হলে আমরা অনেক খুশি হয়ে যাই। আমি ছেলে পিছিয়ে এই বুয়েটে গেছে, অনেক টাকা লাগবে সবাই বলে, আমি কই আচ্ছা লাগবে এক ব্যবস্থা হইব, পরিশ্রম একটু বাড়ার লাগবে, আমরাও জানবো যে এখন টাকা পয়সা লাগবে, একটু পরিশ্রম বাড়া লাগবে বা চেষ্টা করা লাগবে যে এক ব্যবস্থা করাই লাগবে, তাছাড়া আর কি বলবো।